সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে উচিত জবাব দিল জাতীয় নির্বাচন কমিশন। প্রধান বিচারপতির প্রশ্নে ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দেরকে যোগ্য জবাব। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরুর পর থেকেই একাধিক প্রশ্ন উঠেছিল। প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে, এমনকি প্রশ্নটা তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী প্রশ্ন? সে অনেকেই জানতে চেয়েছিলেন ভোটার তালিকায় নাম না উঠলে কি হবে। প্রশ্ন উঠেছে শীর্ষ আদালতও। ভোটার তালিকা সংশোধন কোনো ব্যক্তির নাগরিক জীবনে প্রভাব ফেলবে কিনা সেই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে যে এসআইআর প্রক্রিয়া চলছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা হয়েছে। শুনানি চলছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই শুনানিতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ প্রশ্ন তুলেছিল, কেন্দ্র যদি কারোর নাগরিকত্ব তুলে না নেয় সেক্ষেত্রে কমিশনের ইআরও কি কাউকে ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে? আরও প্রশ্ন ওঠে, কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পর কি সেই নাম কেন্দ্রের কাছে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য পাঠানো হবে? কমিশন কারোর নাগরিকত্বের অধিকার কেড়ে নিতে পারে কিনা, এটাই ছিল মূল প্রশ্ন। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ ত্রিবেদী সুপ্রিম কোর্টে পরিষ্কার জানিয়েছেন, এসআইআর প্রক্রিয়া শুধুমাত্র ভোটার তালিকার জন্যই নাগরিকত্ব যাচাই করা। সফট টাচ পদ্ধতি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। কোনো কড়া পদ্ধতি নেওয়া হচ্ছে না, পুলিশের কোনো ভূমিকা নেই বলেই উল্লেখ করেছে কমিশন। কমিশন আরও জানিয়েছে, এসআইআরের মাধ্যমে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে। বিহারের ক্ষেত্রে কোনো পুনর্নির্বাচনের ঘোষণা করা হয়নি, তাহলে সেক্ষেত্রে সেটা কেবলমাত্র এসআইআরের জন্যই সম্ভব হয়েছে। অন্যদিকে আইনজীবী রাকেশ ত্রিবেদী আরও বলেছেন, রাজনৈতিক নেতারা, বিরোধী নেত্রীরা বারংবার মানুষদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে। বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, সেখানকার শাসক দল বারংবার মানুষকে ভুল পথে চালনা করার চেষ্টা চালাচ্ছে। তারা বারংবার মানুষের মধ্যে ভয় ঢোকানোর চেষ্টা করছে যে এসআইআর প্রক্রিয়াতে যদি নাম না ওঠে তাহলে সেক্ষেত্রে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এমন কোনো কিছুই করা হবে না।